স্মৃতি হয়ে শুধু পড়াবে। গত 6 মাসে তুমি আমাকে কল দিয়ে 10 মিনিটের বেশি কথা বলনি, কিন্তু মিসেস রুনার সাথে তোমার ফোন আলাপ তো ভালোই চলছে। নরিন, তুই এখনো পুরোপুরি সুস্থ না, শান্ত হ, আমি তোকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। চুপ করো, আমার অসুস্থতা নিয়ে তোমাকে কথা বলতে হবে না। আমি মনে হয় কোনোদিন হাঁটতেই পারবো না। তুমি কান্না করে না, কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার চাচি বলতো যে একটা বিপদ আসে একটা সুখবর হয়ে। এইবার আমি বুঝতে পারছি, আমি বুঝছি না অরিন, তোমার আব্বা যদি এই মর্জিনা, রোজিনা বা সকিনা এমন কাউরে বিয়ে করতো তাতে তোমার কোনো সমস্যা নেই। তোমার সমস্যা হলো গিয়া যে সে রুনাবুরে বিয়ে করতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানে রুনাবুর লাগে তোমার সমস্যাটা কি? সমস্যা তোমার বোন একটা লোভ, বেঈমান, স্বার্থপর। খবরদার নরিন, খবরদার। বোনরে তুমি আর একটা উল্টাপাল্টা কথা কইলে আমার চেয়ে খারাপ কেউ হইব না, কেউ না। তুমি কোথায় যাচ্ছ? যেইখানে খুশি সেইখানে যাইতেছি, যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ না ফিরবো। আর তুমি যে কথা কইছো তার জন্য যদি তুমি অনুতপ্ত না হও, আমি এই ঘরে ফিরবো না। যাও যাও, সুজন, আমার প্লেনের টিকিটটা কেটে দিয়ে যাও। সুজন, রুনা, এই রুনা, এত অযত্ন করলে হয়? এই মেয়েটা দেখছি কিছুই মনে থাকে না, সব পড়ে আছে। রুনা, মা এত ডাকছেন যে? ডাকছি কেন? এসো, তুমি আগে এখানে বসো। কি হলো? বসো, তোমার সঙ্গে কথা আছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? কটা বাজে বলো তো? 4টা বাজে। মা কেন? 1:30টার সময় এখানে আমি খাবারটা দিয়েছি। হ্যাঁ, একদম মনে নেই মা, সরি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গরম করে খেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মনে ছিল না মানলাম। তোর পেটে ক্ষুধাও লাগে না? এই, তোমার এই যে মন ধ্যান জ্ঞান কোথায় থাকে? হ্যাঁ মা, এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তোমার বিয়েটা দেওয়া যে কতটা জরুরি হয়ে পড়েছে এটা আমি এখন ক্ষণে ক্ষণে টের পাচ্ছি। আর বিয়ে মা, আপনি আমি চাইলেই তো আর হবে না। ওই যে ওপরে একজন আছেন না, উনি কিভাবে খেলা সাজিয়েছেন সেটা উনিই ভালো জানেন। বুঝলাম না তো তোমার কথাটা। আজকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জালাল স্যারের সাথে কথা বলতে গিয়ে ফোনটা নওরিন ধরেছিল, ওর সাথেও আমার কথা হয়েছে। নওরিনের সাথে? তাই নাকি? কি বললো? যা ভেবেছিলাম তাই। বিয়েতে রাজি হওয়া তো দূরের কথা, আমি যে জালাল স্যারের সাথে এখনো কথা বলছি এটাই নওরিন মেনে নিতে পারছে না। কি বলছো? নওরিন বিয়াদবি করেছে? ওর বিয়াদবি আমি ছুটিয়ে দেব। মা প্লিজ উত্তেজিত হবেন না, একটাবার ওর দিকটা একটু ভেবে দেখেন। মানে বাবার এই বয়সে এমন আচরণ, এটা ও কিভাবে মেনে নেবে বলুন তো মা? তার উপর আমি এমন একজন মানুষ যে তার বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলাম, নিজের কোম্পানির মালিকানা বুঝে নিতে তাকে মামলা লড়তে বাধ্য করেছিলাম। রাগ থাকাটাই তো স্বাভাবিক মা, তাই না? মোটেও স্বাভাবিক না। এত আগের কথা কে ধরে বসে আছে বলো তো? আর তোমার আর জালাল সাহেব দুজনের তো এখন আর মামলা নিয়ে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তাহলে তোমরাই যদি মিটমাট করে ফেলতে পারো তাহলে কোথাকার কোন নওরিন এসে কেন ঝামেলা পাকাবে? মা, আপনি তো আবারও শুধু আমাদের দিকটাই চিন্তা করে দেখছেন, একটা বারের জন্য নওরিনের দিকটা তো বিবেচনা করছেন না। চোখের সামনে যে মহিলা তার বাবাকে অপমান করেছে, আদালতে তুলেছে, তাকে মাফ করবে কেমন করে মা? মাফ করতে পারতো, কিন্তু ওর তো পেটে দুনিয়ার হিংসা। ও তো আসলে তোমার আর জালাল সাহেবের সম্পর্কটা কাছ থেকে দেখেনি। কেন হিংসা করছে জানো? জালাল সাহেব তোমাকে বিয়ের পর কোম্পানিতে বসাবেন, তারপর তার সম্পত্তির ভাগ দেবেন।
এই জন্য তো সে সহ্য করতে পারছে না, বুঝতে পারছো না? এই জন্য তো এই বিয়েটা মানতে চাচ্ছে না সে। আমি সব বুঝতে পারছি, তুমি চিন্তা করো না রুনা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নওরিনকে দেখলে স্পষ্ট বোঝা যায় আমাদের বিয়েটা ও কিছুতেই মেনে নেবে না। বরং ওর অমতে যদি আমরা বিয়ে করি তাহলে ওর এই রাগ ক্ষোভ বেড়ে আরো দ্বিগুণ হয়ে যাবে। তার মানে তুমি বিয়ে করতে চাচ্ছ না? দেখুন মা, একটু শান্তির জন্যই তো এই বিয়েটা করা। সেই শান্তির বদলে যদি বাকিটা জীবন কেবল অশান্তি পেতে হয় তাহলে তাহলে না ভালো থাকবো আমি, আর না ভালো থাকবে জালাল স্যার। দুঃখ করো না মা, এই আমি যখন একবার বলেছি তোমাকে বিয়ে দেব, বিয়ে দিয়েই আমি ছাড়বো। জালাল সাহেবের চেয়ে আরো অনেক ভালো ভালো কোনো পাত্র আমি ঠিক খুঁজে বের করব। আপনার আর আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আমি আমি এই বেশ আছি। না, তুমি বেশ নেই। কোথায় ভালো আছো তুমি? নাওয়া খাওয়ার ঠিক নেই, ঠিক মতো ঘুমাতে পারছো না, মনটা উদাস উদাস। এইভাবে এইভাবে একজন মানুষ তার জীবন কাটাতে পারে? না মা, আমি আর এসব নিয়ে একদম ভাবতে চাই না। দেখুন, জালাল স্যার আমাদের পরিচিত ছিল, তাই তাই আপনাদের কথায় আমি নতুন করে ভাবতে চেয়েছিলাম। তো এছাড়া অন্য কোথাও আবার নতুন করে কোনো সম্পর্ক তৈরি করা, না 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 মা, আমি একদম এটা নিয়ে ভাবতেই পারছি না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি যখন বলেছি তখন আমি তোমাকে মা প্লিজ, মা প্লিজ, আপনি আমাকে কথা দেন এইসব বিষয় নিয়ে আপনি আর এগোবেন না প্লিজ। কি বলছো রুনা? এত দূর এগিয়ে এসো আবার পিছিয়ে যাব? কপাল কি এতটাই খারাপ? আচ্ছা, আমাদের পরিচিতর মধ্যে এমন কেউ নেই যার হাতে আমি তোমাকে নিশ্চিন্তে তুলে দিতে পারি? হ্যাঁ না, এই, আপনি আবার দরজা খোলা দেখে ঢুকে পড়েছেন? सिर्फ दरवाजा खोला नहीं, परमिशन भी नहीं এসেছি। কে কে আপনাকে আসতে বলেছে বলেন? মা, আমি আসতে বলেছি মা। হ্যাঁ, শারাফাত টাকার জন্য আমাকে কল করেছিল। আমি বলেছি আজকে আমি কিছু টাকা দেব। শুনুন মিস্টার শারাফাত, আমি কিন্তু আপনাকে পুরো টাকাটা দিতে পারবো না, আগেই বলে রাখছি। कोई बात नहीं, যা আছে তা দিলেই হবে। আপনি বসুন, আমি আসছি। টাকাটা হাতে নিয়ে ভালোই ভালোই চলে যাবেন। কোনো ঝামেলা যদি দেখি না আপনাকে। बैठिए ना माजी, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। ডাক্তার শামসুল আলম? হ, এই ডাক্তারের তো তুতুলে দেখার কথা ছিল, কিন্তু সিরিয়াল নিয়ে কার সাথে কথা বলবো? কাউরেই তো এখানে দেখতেছি না। আরে আরে, কোথায় যাচ্ছেন? ডাক্তার স্যারের সাথে দেখা করতে আসছি। দেখা করতে আসছেন মানে? স্যার আপনার ছোটকালের বন্ধু নাকি? যখন খুশি তখন চলে আসবেন। দেখা করার জন্য কার অনুমতি লাগবে না? অনুমতিটা কার কাছ থেকে নিব? কেউই তো ছিল না এখানে। কেন আপনি আমাকে কল দিতে পারলেন না? আপনার নামটা আমি সিরিয়ালে দিয়ে রাখতাম। আপনি কে? ডাক্তারের সাথে দেখা করতে এসে ডাক্তারের ডান হাতকে জিজ্ঞেস করছেন আপনি কে? ও, ডাক্তার স্যারের যে একটা হাত নাই সেটা জানতাম না। হাত নাই মানে? কে বলছে আপনাকে? কেন? আপনি তো মাত্র বললেন আপনি না স্যার ডান হাত, তার মানে স্যার হাত কাইটা চেম্বারের বাইরে ফালায় রাখছে। মস্করা করতেছেন আমার সাথে? যান সিরিয়াল নিয়ে আসেন। এখন সিরিয়াল নিলে তো ডাক্তার স্যার 1 বছর পর রুগী দেখবো। তাই তো দেখবে, ওনার রোগী বেশি, তাই সিরিয়ালও লম্বা। কিন্তু আপনার আয় রোজগার মনে হয় একটু কম। কেন কম হবে কেন?
স্যার তো আমার ভালোই বেতন দেয়। এটা নিশ্চয়ই স্যারের সারা মাসের চা পানি খাওয়ার টাকার সমান, তাই না? হ্যাঁ তা ঠিক। অথচ স্যার যদি সারা বছর রুগী দেখতো তাইলে আপনার আয় রোজগার কত বাড়তো একবারও ভাইবা দেখছেন? আপনি তো বিরাট চিন্তা ফেলে দিয়েছেন। আপনি কে, কিসের জন্য এসেছেন? ডাক্তারের কাছে মানুষ কেন আসে? রুগী দেখাইতে আসে। কিন্তু রুগী আমি না, রুগী আমার এক ছোট বোন, খুব আদরের ছোট বোন। ওর আসলে পাটা ভাইয়া গেছে। আহা, এটা তো খুবই কষ্টের কথা। এই জন্যই স্যারের কাছে দেখানোটা খুবই দরকার। ভাই দেন না একটা ব্যবস্থা করে। সরি বোন, আমার কিছু করার নাই। এই বছর সিরিয়াল কমপ্লিট হয়ে গিয়েছে। আপনি নাম ঠিকানা দিয়ে যান রুগীর, আমি সামনের বছর ব্যবস্থা করে দিব। সামনের বছর? এতদিনে আমার এই ছোট্ট বোনটা বাঁচবো কিনা কে জানে। আমাকে মাফ করবেন, অ্যাপার্টমেন্ট না নেওয়া থাকলে হাসপাতালে ঢুকানো যাচ্ছে না নিরাপত্তার জন্য। আগের দিন একটা পাগল মহিলা এসে আমাকে খুব মেরেছে। ভাই আপনি ভাইবা দেখেন না, কিছু করা যায় কিনা দেখেন। আপনার যদি একটা রুগী বাড়ে তাহলে তো আপনার ইনকামও বাইরে যাইব, সাথে একটা রোগেরও উপকার হয়। আপনি দেখেন না কিছু করা যায় কিনা। अरे खड़े क्यों हो माँ जी, बैठिए ना, আমার প্রস্তাবটা শুনেন তো। আপনার আবার কিসের প্রস্তাব? দেখেন শরাফত, আমার কিন্তু মেজাজ মর্জি খুব খারাপ আছে। উল্টাপাল্টা কিছু বললে না আমার মুখে কিন্তু কিচ্ছু আটকাবে না, যা মুখে আসে তাই বলে দেবো কিন্তু। ओ, दिमाग इतना गर्म क्यों करें, सेहत के लिए अच्छा नहीं है। माँ जी दिमाग ठंडा करे हमार बातটা শুনেন, फिर अच्छा ना लगले कोई बात नहीं। যা বলার তাড়াতাড়ি বলেন, আমার হাতে অনেক কাজ। কি আর বলবো, वही पुराना बात, রুনাকে আমার সাথে শাদি দিয়ে দেন। শরাফত, আমি কিন্তু আপনাকে बात तो अभी खत्म नहीं हुआ, एक बार सोचिए, रूना डाल রুনা ম্যাডামের কাছে আমি যা पैसा পাই সেটা তো নেব না शादी হলে। अरे शादी के बाद जो আমার তা তো রুনারই। अब एक बार दिमाग ठंडा करके सोचिए, রুনার আর আমার বয়সের ফারাকটা কম আছে। হ্যাঁ, একদম কাছাকাছি আছি আমরা। বয়সের ফারাক কম থাকলে কি হবে, মনের বোঝাপড়ায় তো রুনা আর আপনার মধ্যে যোজন যোজন পার্থক্য। हमको गलत मत समझिए, हाँ मैंने गलत काम थोड़ा सा किया, लेकिन वो सब तो করেছি রুনার জন্যই। একটা बात আপনাকে মাঝি বলবো আমি, सादिक सब तो मर गए, लेकिन उसके बाद রুনা के আমার চেয়ে বেশি मोहब्बत কেউ করে না, কেউ না। কি বললেন আপনি? আপনি রুনাকে ভালোবাসেন? হ্যাঁ, ফাজলামো করছেন আমার সঙ্গে। আপনি রুনাকে প্রতি পদে পদে অপমান করেছেন, ওর সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছেন, টাকা ধার দিয়েছেন, তারপর ওকে বিয়েতে রাজি হতে বাধ্য করেছেন আপনি। আপনার মতন এত খারাপ মানুষ না কাউকে কোনোদিন ভালোবাসতে পারে না। এভাবে বলবেন না মাঝি, রুনাকে যে আমি কিতনা প্যার করি, রুনার জন্য কিতনা দর্দ দেই বুকে যে আপনাকে বোঝাতে পারবো না। 3 রাত কিতনা জখম এই বুকে যে বয়ে বেড়াচ্ছি মাঝি, এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম। খবরদার, খবরদার, শার্টের বোতামটা ঠিক মতো লাগান, অসভ্য কোথাকার। মাঝি, রুনাকে আমি কभी तकलीफ দেব না, একদম রানীর মতো রাখবো। এই যে আপনাকে ছুঁয়ে আমি ওয়াদা। খবরদার, আপনি আমার হাত ধরবেন না। थोड़ा सा रहम कीजिए ना माँ जी, আপনি যদি রুনার সাথে আমার শাদিটা। চুপ, একদম চুপ। আমি খুব ভালো করে বুঝে গিয়েছি, ভালো কোনো কথা আপনার কানে ঢুকবে না। কি করছেন আম্মা জি? কি আর করব, আপনাকে বিদায় করার জন্য যা যা দরকার তাই করছি। पुलिस रखबेन? नहीं अम्मा जी नहीं, अरे कितना दिन बाद जेल से बाहर हुआ, फिर उधर के क्यों रखबेन?
আমাদের ব্যাপার আমরা একটু মিটিয়ে। আপনার সাথে মিটিয়ে নেওয়ার মতো আর কোনো ব্যাপার নেই শরাফত। এই কি করছেন? আর আমি পুলিশ কল করছি না তো। তাহলে কাকে ডাকছে? আর্মিকে? আজকাল তো আর্মি জওয়ানরা মাঠে আছে। কাউকে ডাকছি না, হাসপাতালে কল করছি। হসপিটাল কিউ? আমাকে মেরে আবার ওখানে ভর্তি করে দিবেন নাকি? না 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 না, আপনাকে হাসপাতালে ভর্তি করালো তো আপনি সুস্থ হয়ে যাবেন, তারপর সুস্থ হয়ে আবার এখানে ফিরে আসবেন। আপনি যাতে একেবারে ফিরে আসতে না পারেন আর এখানে, তার একটা বন্দোবস্ত করছি। আপনার তো টাকার দরকার তাই না? সে টাকার ব্যবস্থা করছি। आदमी बैंक থেকে পয়সা এনে জমা করে, लेकिन হাসপাতালে कैसे পয়সা? কিডনি, আমার কিডনি আছে না, কিডনিটা বেচে দেব। কিডনি বেচে টাকা নিয়ে আপনার ধার দেনা সব শোধ করব, হলো তো? কিউ এসব করছেন? আরে আমি জানি তো জালাল সাহেবের সাথে রুনা ম্যাডামের শাদিটা হবে না, ফির কিউ আমাকে নিয়ে অযথা আপত্তি করছেন? বিয়ে হবে না কেন? রুনার বিয়ে তো হবে, ওই জালাল সাহেবের সাথেই হবে। হ্যাঁ, দাওয়াত দেবো আপনাকে, এসে দাওয়াত খেয়ে যাবেন। কি হয়েছে মা, এত কথা কিসের? দেখো, এই শরাফত বদমাইশি শুরু করেছে। ওকে আমি এতবার বলছি যে তোমার সাথে চেয়ারম্যান সাহেবের বিয়ে ঠিক হয়ে গেছে, কিছুতেই কথাটা মানতে চাচ্ছে না সে। মা যেটা বলছে সেটাই ঠিক, চেয়ারম্যান স্যারের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সুতরাং আপনি কোনো ঝামেলা করবেন না। এই যে এখানে আপনার টাকার অর্ধেকটা আছে, আর বাকি টাকা পরে দেব। अभी क्यों? पूरा का पूरा पैसा चाहिए আমার, ও ভি আজ রাতের মধ্যে। আজ রাতের মধ্যে টাকা না পেলে बहुत बुरा হবে, बहुत बुरा होगा। পুরো টাকা আজকে রাতের মধ্যে? কিভাবে? রুনা, চিন্তা করো না, ব্যবস্থা করে ফেলবো। শোনো না, ওই যে সংসার খরচের টাকা থেকে অল্প অল্প টাকা আমি একটা জায়গায় সরিয়ে রাখতাম, সেখান থেকে টাকা নিয়ে ওই বদমাস ওই শরাফতকে আমি চেক দিয়ে দেবো। তুমি চিন্তা করো না। মা, মা, আমার জীবনটা কি মা এভাবেই যাবে? প্রতিটা পদে পদে কেবল বাধা, প্রতিটা পদে পদে কেবল বিপত্তি। সব ঠিক হয়ে যাবে, দেখো। সরি, আমার স্ত্রী ফোন করেছিল আমার সঙ্গে ডিনারে যাবে। আমি রোগী দেখার পরে আসলে সময় পাবো না। স্যার, সরি, আসি। স্যার আপনি, আমি রুনার বাসায় যাচ্ছি, ক্ষমা চাই, সাথে নরেনের ব্যাপারটাও বুঝিয়ে দেব। আমাকেও সাথে নেন না। আপনি গিয়ে কি করবেন? আমিও মাফি চাইবো, গালাতি তো কম করেনি রুনা ডার্লিং। রুনা ম্যাডামের সাথে মাফি চাইবো।